আমাদের আগে থেকেই আমাদের যেহেতু সরকারের সাথে আমাদের কথা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতে যে বিশ্বকাপ খেলা আমাদের জন্য নিরাপদ না, আমাদের খেলোয়াড় সাংবাদিক বা আমাদের খেলোয়াড়দের সাথে যারাই যাবেন এন্টায়ার বহর বা কন্টিনজেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছিলাম শ্রীলঙ্কায় আমাদের খেলাটি স্থানান্তর করার জন্য, বাট আইসিসি সেটাতে সাড়া দেয়নি। বেশ কয়েক দফা মিটিং করার পরও চেষ্টা করেছি আমরা। তো যেহেতু সাড়া দেয়নি, সো এক্ষেত্রে আমাদের আসলে এমন কিছু আর করার নেই, কারণ এটা সরকারের সিদ্ধান্ত। ডিউ টু সিকিউরিটি কনসার্ন তারা মনে করেন যে ইন্ডিয়ায় যে আমাদের জন্য খেলাটা সেফ না, এজন্যই এখানে আমাদের এই সিদ্ধান্তটা সরকার থেকে গ্রহণ করা হয়েছে। আপনারা অনেকে ইতিপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের আলোচনা বা অনেক ধরনের উত্তর খুঁজতে চেয়েছেন। তো আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে।